সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাতুত তারাবিহ কত রাকাত? সালাতুত তারাবিহ এর রাকাত সংখ্যা আমরা কার কাছে নেব? একটি বিষয় মনে করে দিই আপনাদেরকে, একটি সহিহ হাদিস। আজকে সালাতুত তারাবির রাকাত সংখ্যা নিয়ে দ্বন্দ্ব চলছে। কত রাকাত? 11 না 23 না কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতির একটি সুন্দর সমাধান দিয়েছেন, যে হাদিসটি সাহাবী আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সুনান গ্রন্থে সহিহভাবে প্রমাণিত। সেই হাদিসের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ইসলামে অনেক বিষয় নিয়ে মতভেদ দেখতে পাবে। অনেক মতভেদ, খালি 11 রাকাত আর 23 রাকাত নয়, অনেক মতভেদ দেখতে পাবে। আসলে অনেক মতভেদ রয়েছে। কেউ 11 রাকাত বলেন, কেউ 23 রাকাত বলেন, কেউ 33 রাকাত বলেন, কেউ 43 বলেন, কেউ 63 বলেন, কত পর্যন্ত চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার জীবদ্দশায় বলেছেন, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। অনেক মতভেদ দেখতে পাবে। সমাধান কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এখন আসুন, আপনি এই সালাতুত তারাবিহ রমাদান, কিয়াম রমাদানের কত রাকাত সালাত হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন থেকে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কেউ 11 রাকাত বা 13 রাকাত এর বেশি প্রমাণ করতে পারবেন? কিয়ামত পর্যন্ত কেউ পারবেন না, কারণ এর প্রমাণ নেই। মিথ্যা প্রমাণ ছাড়া কোনো সঠিক প্রমাণ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একই 11 বেশি নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল থেকে 11 বেশি নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল থেকে 11 বেশি বিশুদ্ধ পারবেন না। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল থেকেও 11 বেশি পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এই কিয়াম রমাদান 11 রাকাত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে বিষয়টিকে উল্লেখ করেছেন দেখুন। সহিহুল বুখারী আমরা তো পড়ি এবং পড়াই, আপনারাও পড়েন এবং পড়ান। তাহলে এই হাদিসগুলিকে কিভাবে মূল্যায়ন করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে দুটা পর্ব নিয়ে এসেছেন। একটি হলো তাহাজ্জুদের পর্ব, আরেকটি আবার তারাবিহ এর পর্ব দিয়েছে। এটা দিয়ে কেউ হয়তো বলতে চাইবেন জিনিস তাহলে দুটো। লক্ষ্য করবেন, জিনিস দুটো হলে তিনি কিভাবে ভিতরে আবার অধ্যায়গুলি, শিরোনামগুলি নিয়ে এসেছেন। এবং বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই দুটোর মধ্যে প্রথমে তিনি এক হাদিস নিয়ে এসেছেন, যেটি হচ্ছে সালাতুত তারাবিহ, তারাবিহের যেটা পর্ব নিয়ে এসেছেন, সেই তারাবিহের পর্বে 2013 নম্বর হাদিস, কিতাবু সালাতি তারাবিহ 2013 নম্বর হাদিস। এখানে প্রথমে অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টি সেটাও তিনি নিয়ে এসেছেন। অতঃপর শেষে যেন ফিনিশিং দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই হাদিস। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন। কিভাবে জিজ্ঞাসা করলেন হাদিসটি শুনবেন। বলছেন যে মা কানা জিজ্ঞাসা করলেন, বললেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। অন্য সময়ের কথা বলেননি। আজকে কিছু মানুষ এই হাদিসকে অস্বীকার করে, তারা বলে যে এটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনি খেয়াল করেছেন, রমাদানের কথা শব্দ উল্লেখ করেছে। বলছেন যে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে কিভাবে সালাত ছিল, রাতের সালাত। ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাদানে বলো আর রমাদান ছাড়া বলো, রাতের সালাত 11 রাকাতের বেশি ছিল না। তবে কি ধরনের পড়তেন? ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। 4 রাকাত পড়তেন, এত দীর্ঘ এত সুন্দর করে পড়তেন, এটা প্রশ্নের বাইরে। আল্লাহু আকবার। সুম্মা ইউসাল্লি আরবাআ ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আবার 4 রাকাত পড়তেন, 2 করে সালাম ফিরে এইভাবে পড়তেন, কিন্তু 4 রাকাতের পর বিশ্রাম নিতেন। এই 4 রাকাতেরও দীর্ঘ এবং সুন্দর সম্পর্কে তুমি জিজ্ঞাসা করার সুযোগ নেই তোমার। আল্লাহু আকবার।
সুম্মা ইউসাল্লি সালাসা, অতঃপর 3 রাকাত পড়তেন। এই হাদিসে লক্ষ্য করুন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঘরের খবর সবচেয়ে বেশি জানেন। তিনি জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা। 3 রাকাত যেহেতু বেতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ঘুমের আগেই বেতের পরে নিতে চাচ্ছেন? তিনি বলছেন না, সরি, আল্লাহ রাসূল সাল্লাম এই পরে ঘুমাবেন। তাই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতির, আপনি বেতরের আগেই পড়তে চাচ্ছেন, বেতরের আগে ঘুমাতে চাচ্ছেন, মানে বেতর পড়তেন পরে 3 রাকাত, প্রথমে 8 রাকাত পড়তেন, এরপর ঘুমাতেন, তারপরে বেতর পড়তেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আতানামু ক্বাবলা আন তুতিরা, বেতর না পড়েই আপনি ঘুমাতে চাচ্ছেন? রাসূল সাল্লাম বললেন, ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি, জেনে রাখো আমি শুইলেও ঘুমালেও আমার চোখ দুটো ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ এই হাদিস থেকে আরেকটি বোঝা যায়, তাহলে প্রথম রাতের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এটা পড়তেন, তারপর ঘুমাতেন, তারপর বেতের পড়তেন, দুটোই জায়েজ রয়েছে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে রমাদানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের পর্ব নিয়ে এসেছেন, ঠিক সেখানে একইভাবে হাদিসটি নিয়ে এসেছেন। সেই তাহাজ্জুদের পর্বে অধ্যায় বেঁধেছেন বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমাদান ওয়া গায়রিহি। এটা তাহাজ্জুদের মধ্যে তিনি রমাদানের কিয়াম সম্পর্কে কথা বলতেছেন। রমাদানে এবং অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম, রাতের সালাত কি রকম ছিল, এই সেই হাদিসেই উম্মুল মুমিনিন যে হাদিস পড়লাম আমরা, সেই হাদিসটি অর্থাৎ সেই 2013 নম্বর হাদিস, এখানে আবার 1147 নম্বর হাদিস। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই হাদিসগুলি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট করে দিয়েছেন। তাই আমরা বলবো রাকাতের সংখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তাদের ব্যক্তিগত আমল হলো 11 রাকাত। ঊর্ধ্বে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 রাকাত, এটাই, এর বেশি নয়। তবে ধীর স্থির সাথে আদায় করতে হবে। আমরা একটা বিষয় স্মরণ করে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কত ধীর স্থির ছিল। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কত ধীর স্থির ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের বর্ণনা দিতে গিয়ে একটা হাদিস সহিহ, সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন যে আমি এক রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিনি সূরা ফাতিহা পাঠ করার পর সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা। সাহাবী বলছেন যে আমি ভাবলাম হয়তো এই রাকাতে 100 আয়াত পর্যন্ত পড়বেন, তারপরে দ্বিতীয় রাকাত চলে যাবেন, রুকুতে যাবেন। সাহাবী বলছেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 রাকাত পার হয়ে আরো পড়তে থাকলেন। তখন আমি মনে করলাম যে হয়তো সূরা বাকারাটা শেষ করবেন, তারপর রুকুতে যাবেন। সাহাবী বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সূরা বাকারা শেষ করলেন, তবু রুকুতে গেলেন না। এরপরে সূরা নিসা শুরু করলেন। তিনি বলছেন যে আমি মনে করলাম তাহলে এটা শেষ করে যাবেন। সূরা নিসা শেষ করলেন, তবু রুকুতে গেলেন না। এরপরে সূরা আলে ইমরান পাঠ করলেন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান পাঠ করে তারপর তিনি রুকুতে গেলেন। সূরা বাকারা, সূরা নিসা, সিরিয়ালটা মূলত আমাদের মুসহাফে রয়েছে। সূরা বাকারা, এরপর আলে ইমরান, এরপর নিসা। এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই 3 সূরা প্রায় 6 পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 6 পারা তেলাওয়াত করলেন, এক রাকাতে। আর তার তেলাওয়াতটা আমাদের মতো মন্ত্রের মতো তেলাওয়াত নয়, অতি ধীর স্থির সুন্দরভাবে তেলাওয়াত, প্রতিটা আয়াত থেমে থেমে তেলাওয়াত করতেন। তাহলে এই হাদিস হিসাবে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তার দীর্ঘ এবং সুন্দর সম্পর্কে কোনো প্রশ্নই করো না। আল্লাহু আকবার, প্রশ্নের বাইরে এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাতের সালাত এক রাকাত 36 পারা তেলাওয়াতের সমান যায়। সুবহানাল্লাহ। কেমনে? এক রাকাত
কিয়াম দাঁড়ানোর সময় 6 পারার সমান তেলাওয়াত করলেন। ওই সাহাবী বলছেন যখন রুকু গেলেন সুবহান রাব্বিয়াল আযীম বললেন, বলার পরে রুকুতে অতক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন। সুবহানাল্লাহ। আবার বললেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ গুলি বললেন, বলার পর অতক্ষণ দোয়া করলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন। সুবহানাল্লাহ। আবার সিজদা গেলেন, সিজদায় দোয়া পাঠ করলেন, করে অতক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন। 2 সিজদার মাঝে এই অবস্থা, দ্বিতীয় সিজদাও এই অবস্থা। তাহলে হিসাব করুন, দাঁড়ানো থেকে শুরু করে দ্বিতীয় সিজদা পর্যন্ত 36 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে সময়, এই সময় এটা শুধু তেলাওয়াতের সময়, এরপর দোয়া অন্য এগুলি তো বাকি রয়েছে। আল্লাহু আকবার। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি কত ধীর স্থির, যার কোনো তুলনাই হয় না। আমাদের পক্ষে সম্ভবই না সেভাবে করা, কিন্তু এরপর উচিত আমাদের ধীর স্থিরে আদায় করা। আজকে আমরা খুব দ্রুত বেশি সংখ্যক রাকাত পড়তে গিয়ে খুব দ্রুত পড়তেছি, এমনটি কখনো উচিত নয়। মন্ত্রের মতো তেলাওয়াত করছি, মনে হয় না এটি কোরআন তেলাওয়াত, এটি কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে, খেল তামাশা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা হয়তো আমার একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু প্রয়োজনীয় কথা বলতে হচ্ছে। আমি যে 10টি পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তার মাঝে কেবলমাত্র আমরা 4র্থ পয়েন্টে রয়েছি। ইনশাআল্লাহ দেখি যদি আজকে শেষ না করতে পারি, আগামী দিন বাকি অংশটুকু আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে রাকাত সংখ্যা আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সহ 11 রাকাত। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা এসেছে যে তিনি তার যে জামাত ব্যবস্থা করে দিলেন সেটি 23 রাকাত ছিল। এই 23 রাকাতের বর্ণনা যেটি ইয়াজিদ বিন রহমান যেটি বর্ণনা করছেন, সেটি ভুল, সহিহ নয়। কারণ তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পান নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে পান নাই। তাহলে কেমনে সেটি সহিহ? সনদের দিক থেকে সহিহ নয়। অপরপক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু যে জামাতের ব্যবস্থা করেছিলেন সেটা যে 11 রাকাত ছিল, এই মর্মেই সহিহ বর্ণনা পাওয়া যায়। তাই আমরা বলবো সেটাও ছিল। অতএব আমরা বলবো যে এই সংখ্যায় যথেষ্ট মনে করা উচিত। এরপরেও বলবো কেউ যদি আরো বেশি পড়তে চান, যেহেতু অন্য একটি হাদিস রয়েছে, সেটির আলোকে যদি কেউ বলতে চায় সালাতুল লাইলি মাসনা মুসনা, এটা মূলত রমজানের রাতের জন্য নয়, অন্য সময়ের জন্য, যে কোনো রাতের জন্য হতে পারে, রমজানেও রাতের সালাত 2 রাকাত 2 রাকাত এভাবে পড়তে থাকবে। যখন সুবহ সাদেকের আশঙ্কা হবে 1 রাকাত বেতর। এই হাদিস আবার নিতে চান, আবার 1 রাকাত বেতর আপনি নিতে চান না, তাহলে কেমনে হবে? ইচ্ছা মতো চলতে চান। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বলবো আপনি ধীর স্থিরে বেতের সহ 11 রাকাত সালাত আদায় করবেন। যদি এর চেয়ে কেউ বেশিও করতে চায়, আমরা বলবো না তিনি হারাম কাজ করে ফেলেছেন। ওই হাদিসের আলোকে হয়তো সুযোগ নিতে পারেন, বা কোনো কোনো সাহাবীদের আমলের আলোকে সুযোগ নিতে পারেন, কিন্তু কখনো বলা উচিত হবে না যে 20 রাকাত হলো সালাতুত তারাবিহ এর সংখ্যা, রাকাত সংখ্যা 20, এটি আপনি অপরিহার্য করে দিবেন, এমনটি চরম অন্যায়, এটি ঠিক নয় কখনো। আজকে অনেকে বলে যে এটি হলে ইজমা হয়ে গেছে। কিসের ইজমা? কার ইজমা? এটা কে ইজমা করলো? ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই সালাত যদি সহিভাবে প্রমাণিত হয় 11 রাকাত, তাহলে আপনি ইজমা কই পেলেন? স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও তিনি 11 রাকাত এর বেশি পড়েননি, এর কোনো সহিহ প্রমাণ নেই, তাহলে ইজমা কোথায়? এছাড়া বিভিন্ন মাযহাবে খোঁজ নিয়ে দেখুন, কোন মাযহাবে আরো 33 রাকাত 43 রাকাত, মালিকি মাযহাবে আরো বিশাল, তাহলে ইজমা কিসের? তাই আমরা বলবো এই ধরনের বলা উচিত নয়।